নবী গো জীবনে আপনাকে দেখি না, আপনার আমার মাওলারে আমি দেখি নাই, না দেখে আমি আশিক পাগল হয়ে গেছি। নবী গো আজকে বলে দাও তুমি আমি পোশাক ছাড়বো নাকি ছাড়বো, আমি জীবনটা দিয়া দিবনি। ইলহামের মাধ্যমে শুনতে পাই, এ বাবা পোশাক ছেড়ে দে, পোশাক লাগবে না, যাকে ছাড়লে হবে জাহান্নাম অন্তর ঠিকানা। এই দুনিয়ার সব ছেড়ে দে রে হুজ্জাব, তবু কালেমা ছাড়িস না, নবীর তরিকা ছাড়িস না। হুজ্জাব এই আওয়াজটা কানে কে যেন বলছে, সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা ছেড়ে দিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে রয়ে দৌড়া হয়ে দুনিয়ার মুসলমান। আব্দুল উজ্জাব কি করলেন, পণ্যের কাপড়টা খুলে দিলেন, দিয়া দৌড় শুরু করে দিলেন, দৌড়ে চলে গেলেন মায়ের কাছে। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। ডাকতে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও মুসলমান, ঘরের ভিতর থেকে আওয়াজ, আলাইকুম আসসালাম। কে? কই মা গো আমি তোমার হুজ্জাব। যখন মা জননী ঘরের ভিতর থেকে দেখছে 18 বছরের একজন উলঙ্গ সন্তান, বলে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো সন্তান নাই। বাবা তুমি কে গো? ডাক দে কয় মা, মা গো তোমার কাছে খাইতে চাই না, পড়তে চাই নাই। মা গো আমার নাম উজ্জাব, আমার চাচার নাম অমক, আমার বাবার নাম অমক। মা গো তুমি আমার গর্ভধারিণী মা। মা গো আজকে তুমি অস্বীকার করো না, আজকে বড় বিপদে পড়েছি, একবার তুমি আমারে সাহায্য করো। জনম দুঃখিনী মা বলে বাবা কি চাস? কয় মা গো তুমি আমার এক টুকরা কাপড় দাও, এই কাপড় আমি পণ্যের ভিতরে দিয়া আমি যাব রাহমাতুল লিল আলামিনের কদমে। শুনে জোরে বলেন মারহাবা। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে দিলেন, উজ্জাব পণ্যের ভিতরে লাগাইয়া লজ্জাস্থান হেফাজত করলেন। ডাকা পরে মা ঘরের দরজা খুলে ডাক দেয়, বাবা হুজ্জাব তুই আজ 10-12 বছর আমি দেখি না, একটু তাকা, আমার দিকে তাকা। উজ্জাব কান্দার বলে মা, মা রে আমারে পিছন থেকে ডাইকো না, যে নবীরে ভালোবাসার জন্য আমি খানা ছেড়ে দিছি গো মা, যে নবীরে ভালোবেসে আমি সম্পদ হারাইলাম গো মা, সেই নবীরে ভালোবেসে আমি পণ্যের কাপড় পর্যন্ত ছেড়ে দিছি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা পর্যন্ত পৃথিবীর কোন বাধা আমি মানব না। জনম দুঃখিনী মা ডাকতে বলে বাবা হুজ্জাব একবার তাকায়া দেখ রে, আমি তোর মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, তোকে আমি লালন পালন করেছিলাম, একবার তুই মায়ের দিকে ফিরে তাকা। কয় মা গো অপেক্ষা করো আমি আসছি, আমার রাসূলের চেহারা দেখে আসি। যে নবীর ভালোবাসা আমি সব ত্যাগ করেছি, আমার জানটাও আমি ত্যাগ করতে পারি, কিন্তু নবীর কদম ছাড়া বাঁচবো না, নবীর কদম ছাড়া বাঁচবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। উজ্জাব চলে গেলেন রাসূলুল্লাহর দরবার শরীফের দরবারে, নবীজির দরবারে। খবর এসে গেল, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন আশিক আসছে, পথের মধ্যে পড়ে আছে, গায়ের মধ্যে তার রক্ত ঝরে, কঙ্কাল মানুষ, গায়ের গোশতগুলো শুকায় গেছে, শুধু জবানের মধ্যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এ দুনিয়ার মুসলমান, আমার নবী বলে চলো জলদি করে তারে আনো। নবীর কদমের মধ্যে আনা হলো।
নবীর সামনে